নমস্কার, স্বাগত আপনাকে TV9 বাংলায়। আজ আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। আজ মহানবমী, মহাপুজোর সমাপন। পুজোর যেহেতু আজই সমাপ্তি, তাই নবমী তিথিতে যজ্ঞের মাধ্যমে মহামায়াকে আহুতি দেওয়া হয়। আজ 108টি বেলপাতা, আমকাঠ, ঘি দিয়ে যজ্ঞের আয়োজন। শাস্ত্রমতে হোমের আগুন হলো দেবীর জিহবা স্বরূপ, তাই হোমাগ্নি প্রজ্বলিত করে দিতে হয় এই আহুতি দেওয়া হয় প্রতিটি দেবদেবীর বীজ মন্ত্র সহযোগে। যেহেতু দুর্গাই প্রধান দেবী, তাই তাঁর উদ্দেশ্যে দিতে হয় 108টি বেলপাতার আহুতি। বাকি দেবদেবীদের উদ্দেশ্যে 8টি বেলপাতা। যজ্ঞ শেষে দেওয়া হয় পূর্ণাহুতি। এই মুহূর্তে সরাসরি আপনাদের ছবি দেখাচ্ছি বেলুড় মঠের ছবি। সেখানে এই মুহূর্তে চলছে যজ্ঞ, দেখতে পাচ্ছেন আপনারা। এই মুহূর্তে বেলুড় মঠের ছবি, দেবদেবীর বীজ মন্ত্র সহযোগে চলছে আহুতি দান। ভয়ঙ্কর ভৈরবায় স্বাহা, ভীষণ ভৈরবায় স্বাহা, কপালী ভৈরবায় স্বাহা, সংহার ভৈরবায় স্বাহা, ক্রোধ ভৈরবায় স্বাহা। ওম বারাণস্যাং বিশালাক্ষ্যৈ স্বাহা। নৈমিষে ওং পাপনাশিন্যৈ স্বাহা, কেদারে ওং মহাগৌর্যৈ স্বাহা, কামরূপে ওং কামাখ্যাयै স্বাহা। দুটো ছবি পাশাপাশি দেখাচ্ছি আপনাদের। একদিকে কামারপুকুরের ছবি, অন্যদিকে বেলুড় মঠের ছবি। আজ মহানবমী, উৎসবের শেষ লগ্নে জনজোয়ার। তার পাশাপাশি আজ একটা মন খারাপও বাঙালিকে গ্রাস করছে। তার কারণ দুর্গাপুজো প্রায় শেষের লগ্নে এসে উপস্থিত। প্রাণের উৎসবে মাতোয়ারা গোটা বাঙালি। यमपुरे ओम यमदूत्यै स्वाहा, ब्रह्मांडे ओम पितामह्यै स्वाहा, ओम हस्तिनापुरे ओम इंद्राण्यै स्वाहा, श्रीपर्वते ओम महालक्ष्म्यै स्वाहा। নবমী নিশিরে তোর দয়া নাই রে, এত করে সাধিলাম তবু হইলি ভোর। এই আক্ষেপ যেন আপামোর বাঙালি। বুকে হাত দিয়ে বলুন তো, আজকের সকাল থেকেই কিরকম একটা লাগছে না? এই তো মাত্র কটা দিনেরই তো পুজো, শুরু হতে না হতেই যেন বেজে গেল বিসর্জনের বাজনা। সুখের দিন যেন এভাবেই ঝড়ের বেগে শেষ হয়ে যায়। তাই বেলা শেষের সময় যতটা খুশি পারা যায় আনন্দের ভাঁড়ার ঘরে ফেললে মন্দ কি বলুন তো? এই মুহূর্তে সরাসরি চলে যাবো আমাদের সহকর্মীদের কাছে। সোমা আমাদের সঙ্গে রয়েছেন শোভাবাজার রাজবাড়ি থেকে। আমি সোমার কাছে সরাসরি যাব। সোমা, প্রথমেই বলি, মহানবমীতে পুজোর একদম লাস্ট ল্যাপে এসে আমরা পৌঁছেছি। এই মুহূর্তে কি চলছে শোভাবাজার রাজবাড়িতে, এবং যারা রয়েছেন এই মুহূর্তে তোমার সঙ্গে, তাদের সঙ্গে একটু কথা যদি বলা যায়। হ্যাঁ দীপ, তোমাকেও মহানবমীর শুভেচ্ছা। তুমি যেটা বলছিলে না, যে একেবারে বিষাদের সুর, সত্যি কিন্তু শোভাবাজার রাজবাড়িতে এসে কিছুটা কিন্তু সেরকমই মনে হচ্ছে। কারণ দেখো, শোভাবাজার রাজবাড়ি আজ নবমীর পুজো। সেই নবমীর পুজো একেবারেই ভোরবেলা থেকে শুরু হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু নবমীর পুজো, সেই নবমীর পুজো শেষ হয়ে গেছে। এরপরে অর্থাৎ সন্ধেবেলায় মাকে শীতল ভোগ দেওয়া হবে, তারপরে রাতে আরতি হবে, তারপরে তো বিসর্জনের পালা, সেটা তুমি জানো। ফলে বিষাদের সুর কিছুটা হলেও বাজে। আমি তোমাকে একটু শোভাবাজার রাজবাড়ির এখানে যারা দর্শকেরা এসেছে তাদের একটু ছবি দেখাই, কারণ একেবারে শেষ মুহূর্ত, আর হাতে কয়েক ঘন্টা মাত্র সময় রয়েছে, তারপরেই বাঙালির প্রিয় দুর্গোৎসব শেষেরই পথে। তাই কিন্তু আজকে প্রচুর মানুষের ভিড় হয়েছে এই শোভাবাজার রাজবাড়িতে। দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ, তারা এই শোভাবাজার রাজবাড়িতে এসে একদিকে যেমন রাজবাড়ির যে ঐতিহ্য, সেই ঐতিহ্য তারা দেখছেন। বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে যে এটা নবমীর এখন দুপুর 2টো বাজে। মানে এত মানুষ এই মুহূর্তে, ভিড়ে ঠাসা গোটা শোভাবাজার রাজবাড়ির সামনেটা আমরা দেখতে পাচ্ছি। প্রচুর মানুষ, হ্যাঁ একেবারে ভিড়ের ঠাসা। এবং দেখো, শোভাবাজার রাজবাড়ির আমরা জানি যে পুজোর সময় থেকে অর্থাৎ ষষ্ঠীর দিন থেকে কিন্তু এখানে দর্শকদের আসার এবং ঠাকুর দেখার যে ব্যবস্থা সেটা করে দেওয়া হয়। তবে দেখো, একেবারে ঠাকুর দালান যেটা রয়েছে সেখানে তাদের প্রবেশের কোনো অধিকার নেই। এখানে যারা এখানকার মানুষজন আছেন, অর্থাৎ এই পরিবারের সদস্য যারা রয়েছেন, তারাই এখানে থাকতে পারেন। আমি একটু কথা বলার চেষ্টা করব। এখানে আমাদের সঙ্গে রয়েছেন দেবদাসদা রয়েছেন, অর্থাৎ শোভাবাজার রাজবাড়ির যারা সদস্যরাও রয়েছেন, একটু কথা বলবো তাদের সঙ্গে। কারণ তোমাকে যেটা বলছিলাম যে বিষাদের সুর, সেই বিষাদের সুর তো বাজতে শুরু করে দিয়েছে। আমার সাথে এখানে রয়েছেন সদস্যরা, একটু কথা বলে নেব। নবমীর পুজো তো শেষ, কোথাও একটা মন খারাপ, এতদিন ধরে আপনাদের পুরো পুজো প্রস্তুতি সবটাই। মন তো খারাপ হবেই, সারা বছরের অপেক্ষা, মা কবে আসবে এই সারা বছর ধরেই 5টা দিনের অপেক্ষা করি। পুজো হয়ে যাওয়া মানে মন তো একটা বিষাদে ভরেই থাকে, কিন্তু তবুও মাকে তো হাসি মুখে বিদায় করতে হবে।
এবং আবার এই মায়ের বিদায় বেলা থেকে আমাদের সবার আবার আগামী বছরের প্রস্তুতি পর্ব শুরু হবে। আর সন্ধ্যেবেলা তো মাকে শীতল ভোগ দেওয়া হবে, আর কি কি থাকছে? আর আজ সন্ধ্যেবেলা মায়ের ভোগ আরতি শীতল ভোগই দেওয়া হবে, তারপর তো আর কিছু থাকবে না। এবার তো কাল সকালবেলা পরপর 4টে আরতি হবে, তারপর তো মায়ের কনকাঞ্জলি, তারপরে হচ্ছে আপনার অর্ঘ্যদান। নবমীর পুজো শেষ হয়ে গেছে, কিন্তু তারা বলছেন বিষাদের সুর মনে বাজলেও বোঝাই যাচ্ছে, আজ সময় থেকে বোঝাই কিন্তু যাচ্ছে, এবং তারা কথাবার্তার মধ্যে দিয়েও কিন্তু এই বাড়ির সদস্যদের মধ্যে একটা মন খারাপ তাদের গলাতেও কিন্তু উঠে আসছে। সোমা, আপাতত অনেক ধন্যবাদ।